নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ সবাইকে রিয়াজ টিউটোরিয়ালে স্বাগত। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পাঠ্য আজ ব্রহ্মগুপ্ত নিয়ে আলোচনা করব। পরিচিতি। 598 খ্রিস্টাব্দে রাজস্থানের ভিল্লমল্ল গ্রামে ব্রহ্মগুপ্ত জন্মগ্রহণ করেন। তার পিতা জিষ্ণুগুপ্ত, তিনি শিবের উপাসক ছিলেন। তার কর্মস্থল মধ্য ভারতের উজ্জয়িনীতে। তিনি ভাস্করাচার্যের সমসাময়িক ছিলেন। ব্রহ্মগুপ্তের গ্রন্থাবলী। ব্রহ্মগুপ্তের গ্রন্থাবলী দুটি: ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ও খণ্ডপাদক। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি 24টি অধ্যায়ে বিভক্ত, আর্যা ছন্দে রচিত। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থের দ্বাদশ অধ্যায়ে পাটিগণিত এবং অষ্টাদশ অধ্যায়ে বীজগণিতের আলোচনা আছে। এই ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ব্রহ্মসিদ্ধান্ত ও সাকল্য সিদ্ধান্তের উপর ভিত্তি করে রচিত। তাহলে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কিসের উপর ভিত্তি করে রচিত? ব্রহ্মসিদ্ধান্ত ও সাকল্য সিদ্ধান্ত। এই গ্রন্থটির আরবীয় অনুবাদ আরব দেশে সিন্ধ হিন্দ নামে খ্যাত। খণ্ডপাদক। খণ্ডপাদক গ্রন্থের রচনাকাল 665 খ্রিস্টাব্দ। এই গ্রন্থটি দুই ভাগে বিভক্ত: মূল খণ্ড খাদ্যক, উত্তর খণ্ড খাদ্যক। মূল খণ্ড খাদ্যকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা আছে, আর উত্তর খণ্ড খাদ্যকে দ্রাঘিমা ও অক্ষাংশের আলোচনা আছে। তাহলে পরীক্ষায় তোমাদের কোশ্চেন হতে পারে, মূল খণ্ড খাদ্যকে কী নিয়ে আলোচনা আছে? জ্যোতির্বিজ্ঞান বিষয়ক। দ্রাঘিমা অক্ষাংশের আলোচনা কোথায় আছে? উত্তর খণ্ড খাদ্যকে। এই গ্রন্থে কয়েকজন টিকাকার হলো লল্ল, ভট্টোৎপল, পৃথুদক স্বামী ও সোমেশ্বর প্রমুখ। লল্ল রচিত টিকার নাম খণ্ড খাদ্য পদ্ধতি। ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ সকলকে।